যে ব্যক্তি ধরুন কারোর পরিবারে কেউ মারা গেছে, সে প্রচন্ড শোক সন্তপ্ত অবস্থায় আছে, তাই তো? তার যে নেগেটিভ ভাইব্রেশন, সেই নেগেটিভ ভাইব্রেশনটা ওই টাকাটা ক্যারি করে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে ওই মুহূর্তে। সেই নেগেটিভ ভাইব্রেশন সমেত, সেই শোক সন্তপ্ত ভাইব্রেশন সমেত ওই টাকাটা সে কাউকে দিয়ে কোনো কিছু কিনলো, সেই টাকাটা ঘুরে ঘুরে কারোর কাছে এলো। তা সেই টাকা দিয়ে কি তার পজিটিভ ভাইব্রেশন বেরোবে? বেরোবে না। কিংবা যে ডোম বডি কাটছে, ওই নোংরা আবর্জনা, ওই রক্তমাখা হাতেই নোট নোট গুনে, রক্তমাখা হাতেই ওই টাকা দিয়েই ওরা দোকানে টাকা দেয়, ওই টাকা দিয়েই আবার চা খায়, ওই টাকা নিয়ে আবার বুঝে রেখে দেয়, বুঝে রেখে দেয়। ওই নোটসটা কি হচ্ছে? যে বডিটা কাটাচ্ছে, যার বডি, সে ভালো লোক কি মন্দ লোক সেটা জানেন না, তারও একটা ভাইব্রেশন আছে, নেগেটিভ ভাইব্রেশন আছে। কতজনের বডি কাটছে, কতজনের নেগেটিভ ভাইব্রেশন ওই জায়গা থেকে নোটে ঘুরে এলো, তাই তো? এই সমস্ত নেগেটিভ ভাইব্রেশন গুলো, কিংবা একটা রাস্তার ভিখারি, হ্যাঁ, সে ভিক্ষা করে হয়তো 10 টাকা বা 5 টাকার নোট এলো অনেকগুলো, হ্যাঁ, হয়তো সে জমিয়েছে 500 বা 1000টা 10 টাকার নোট জমিয়েছে, তার অতি কষ্টের টাকা, হা হুতাশের টাকা, খুব মানে মেহনতের টাকা। ওই টাকাটা সে যখন ওই 10টা টাকা খরচ করে যখন দোকানে মুড়ি কিনতে যাবে বা কোনো খাবার খেতে যাবে, তার বুকের মধ্যে হয়তো ধড়ফড় করে, 10টা টাকা চলে যাচ্ছে। ওই যে হাউতাস, ওই যে নেগেটিভ এনার্জি, ওই টাকাটা কিন্তু অ্যাবজর্ব করে নিলেন। আপনি কি করছেন, আমি কি করছি, ওই টাকাটা নিয়ে ঘরে নিয়ে এসে যত্ন করে মানি ব্যাগে ঢুকিয়ে দিয়ে দিচ্ছি, আলমারি রেখে দিচ্ছি। এবারে কি আপনার আলমারিতে কি পজিটিভ ভাইব্রেশন দেবে মানি, না নেগেটিভ ভাইব্রেশন দেবে? সেগুলো ক্লিয়ার করার জন্য এই ক্লিয়ার সিগন্যাল। বুঝা গেল? এখন থেকে যাই নোট নিয়ে আসবেন, হয় গ্রাউন্ডিং হয়ে গেল, নাহলে উড়ে চলে গেল। স্যার আমি এখনই করে নি, আমার সামনে কিছু আছে। ঠিক আছে, ক্লিয়ারিং সিম্বল, ক্লিয়ারিং সিম্বল, ক্লিয়ারিং সিম্বল। আগে অ্যাটুডিমেন্টটা নাও, তারপর হ্যাঁ 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 হ্যাঁ। এই সমস্ত কিছুর উপরে আপনি যদি প্রথমে, শুধু টাকার ক্ষেত্রে নয়, এই ব্যাপারটা সব ক্ষেত্রেই যদি ক্লিয়ারিং সিম্বলটা আপনি ড্র করে দিতে পারেন, তাহলে কি হবে? নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ এনার্জি যদি কেউ বহন করে থাকে, সেগুলো সাইড হয়ে যাবে। ঠিক আছে? এবারে এই ক্লিয়ারিং সিম্বলের পাইরাইট যখন প্রথম প্রোগ্রামিং করবেন, আপনি ক্লিয়ারেন্স সিম্বল দিয়ে ক্লিয়ার করে নিয়ে তারপরে প্রোগ্রামিং করতে পারেন। ঠিক আছে? একবার প্রোগ্রাম হয়ে গেলে তারপরে আর ক্লিয়ারিং সিম্বল দেওয়ার প্রয়োজন লাগবে না। ঠিক আছে? তখন রেকি এমনি ওকে ক্লিয়ার করে দেবে, প্রত্যেকদিন যখন চার্জ করবেন ওকে এমনি ক্লিয়ার করে দেবে।